সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে ৬৫%। কেন হঠাৎ করে কমে গেল? কেন আমানত সরে যাচ্ছে? দুটি কারণ আলোচনায় আসতে পারে। একটি হচ্ছে যে ইউরোপের মাটিতে টাকা রাখা আর নিরাপদ মনে করছে না, যেহেতু বিষয়টি জানাজানি হয়ে গেছে যে সুইস ব্যাংকে অর্থ পাচারকারীদের টাকা আছে, সুতরাং সেটি তারা অন্য কোনো ব্যাংকে সরাতে পারে। আরেকটি হতে পারে যে পাচার টাকা দেশে এনে এটাকে ব্ল্যাক মানিটাকে হোয়াইট করা। যেহেতু সরকার একটা সুযোগ দিয়েছে 15% ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করা যাবে, সেটি একটি হতে পারে। আসলে কি ঘটছে, কেন এটা জাজ করা বা গবেষণা করা এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই তথ্যটা সঠিক যে আমানত কমে গেছে 65%। খবরে বলা হচ্ছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক বা সুইস ব্যাংকগুলোতে অস্বাভাবিক হারে কমছে বাংলাদেশিদের জমা অর্থ বা আমানত। গত এক বছরের ব্যবধানে দেশটির বিভিন্ন ব্যাংকে থাকা বাংলাদেশিদের অর্থ প্রায় 3,70,00,000 সুইস ফ্রা বা 65% কমে গেছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ড কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। সুইস ব্যাংকগুলোতে অস্বাভাবিক হারে কমছে বাংলাদেশিদের আমানত। 2022 সালে বিস্ময়কর গতিতে 10,500 কোটি টাকা তুলে নেন বাংলাদেশিরা। 2022 সালেও এরকম তুলে নিয়েছে। গত 2-3 বছর থেকে তাহলে একই ট্রেন্ড দেখা যাচ্ছে। 2023 সালেও সুইস ব্যাংক থেকে বাংলাদেশিদের টাকা সরিয়ে নেওয়ার প্রবণতা অব্যাহত ছিল, যা বেশ উল্লেখ করার মতো। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, 2023 সালের ডিসেম্বরে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে 1,77,00,000 সুইস ফ্রা। প্রতি ফ্রা 132 টাকা করে ধরলে দেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 234 কোটি টাকা। গত বছরের শুরুতে যা ছিল 5,52,00,000 ফ্রা, তাতে 2023 সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশি অ্যাকাউন্টে প্রায় 65% অর্থ কমেছে। আগের বছরে যে হার ছিল 94%। 2021 সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা করা অর্থ ছিল 87,11,00,000 ফ্রা। 2022 সালে তা কমে দাঁড়ায় মাত্র 5 কোটি ফ্রাতে। সেখান থেকে কমে 2023 সাল শেষে 1.25 কোটি ফ্রাতে এসে পৌঁছেছে। অর্থাৎ কমতে কমতে 2 বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে 11,000 কোটি টাকা। উল্লেখ্য, গোপনে অর্থ গচ্ছিত রাখার জন্য বহুদিন খ্যাতি সুইজারল্যান্ডের। কঠোরভাবে গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখে সুইস ব্যাংকগুলো, যে কারণে প্রচলিত বিশ্বাস অবৈধ আয় আর কর ফাঁকি দিয়ে জমানো টাকা জমা রাখা হয় সুইস ব্যাংকে। নির্দিষ্ট গ্রাহকের তথ্য না দিলেও 1 দশক ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইস ন্যাশনাল ব্যাংক, তাতেই উঠে আসছে এসব তথ্য। তবে প্রায় 1 দশক ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশিদের আমানত বৃদ্ধির পর হুট করে তা কমছে কেন, তার ব্যাখ্যা নেই এই প্রতিবেদনে। বিশ্লেষকদের ধারণা, সুইজারল্যান্ডের গোপনীয়তা কমতে থাকায় বাংলাদেশি সহ অনেক দেশের ধনীরাই এখন অবৈধ টাকা জমা রাখার জন্য লুক্সেমবার্গ, কেমান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড কিংবা বারমুডার মতো ট্যাক্স হেভেন দেশগুলোর দিকে ঝুঁকছে। অর্থাৎ এমন সব জায়গায় যাচ্ছে যেখানে যেই দেশগুলো খুব পরিচিত না বা যেই ব্যাংকগুলো খুব পরিচিত না। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলছেন, দেশ থেকে এখন প্রতি বছর টাকা পাচার বাড়ছে। অর্থ প্রতিমন্ত্রী সাবেক বলেছেন 92,000 কোটি টাকা প্রতি বছর পাচার হচ্ছে, যা দেশের অন্যতম সমস্যা। তবে পাচারের এই অর্থ আগে সুইস ব্যাংকে গোপনে রাখার সুযোগ পেল, এখন আর সেই সুযোগ পাচ্ছে না পাচারকারীরা গোপনীয়তা রক্ষা করে এমন কোনো জায়গায়, যেমন কানাডা বা দুবাই বা অন্য কোনো দেশে তাদের অর্থ সরিয়ে নিতে পারেন। এদিকে সুইস কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী সুইজারল্যান্ডের ব্যাংকে শুধু যে বাংলাদেশিদের অর্থ কমছে তা নয়, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র তাদের পরিমাণও কমছে। তাদের দেশে হয়তো ভিন্ন কোনো বিষয় থাকতে পারে, কিন্তু বাংলাদেশের এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং এবং এটা নিশ্চিত, যেহেতু সুইস ব্যাংক বারবার আলোচনায় আসছে, ইউরোপের দেশগুলোর সরকারও নড়ে চড়ে বসছে, সুতরাং তারা ওই সব দেশগুলোতে নিয়ে যাচ্ছে যে দেশগুলো পরিচিত না, অথবা যেই ব্যাংকগুলোতে সরাচ্ছে সেই ব্যাংকগুলো পরিচিত না, অর্থাৎ আড়ালে নিয়ে যাচ্ছে। দেশে ফিরে আসছে টাকা, পাচার টাকা কালো টাকা সাদা হচ্ছে, এর সম্ভাবনা খুবই কম।
কেননা রাজনৈতিক পট পরিবর্তন হলে সেগুলো আবার সামনে আসবে, সুতরাং এই ঝুঁকি না নিয়ে তারা হয়তো ট্রান্সফার করছে বিভিন্ন ব্যাংকে। এটি হওয়ার সম্ভাবনা বেশি, এমনটাই মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকরা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।